রাজ্যে স্বস্তির বৃষ্টি। দক্ষিণবঙ্গে তো স্বস্তির বৃষ্টি, উত্তরবঙ্গেও তাই। উত্তরবঙ্গে শিলিগুড়িতে ঝড় বৃষ্টি, কি পরিস্থিতি জানার চেষ্টা করব। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, কি অবস্থা? মুহূর্তে কয়েকদিন ঝড়ে কিন্তু শিলিগুড়িতে বেশ কিছু গাছ উপড়ে পড়ে। এদিকে কিন্তু রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, বেশ কিছু এলাকায় কিন্তু বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিশেষ করে সেবকদের যে পাইনকি মোড়, সেই পাইনকি মোড়ে একটা বড় গাছ উপড়ে পড়ে একেবারে ডিভাইডারে রেলিং এর উপর। তার জেরে কিন্তু দীর্ঘক্ষণ ধরে বন্ধ রয়েছে সেবকদের একমুখী যান চলাচল করছে। ইতিমধ্যেই দমকল এবং দমকল পুরসভা এবং পুলিশের কর্তা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অন্যদিকে নিবেদিতা রোড থেকে শুরু করে বাবুপাড়া একাধিক জায়গায় কিন্তু গাছ উপড়ে পড়ার খবর পাচ্ছি এবং সেই এলাকাগুলো কিন্তু বেশ, শিলিগুড়িতে ঝড় বৃষ্টি, পানি ট্যাঙ্কি মোড়ে গাছ উপড়ে বিপত্তি। অন্যদিকে যেমনটা বলছিল প্রতিনিধি পার্থ, সেবক রোডে গাড়ি চলাচল ব্যাহত। একটু জানার চেষ্টা করি, দক্ষিণবঙ্গেও তো স্বস্তির বৃষ্টি, বাঁকুড়ার ইন্দাসে শিলা বৃষ্টি হয়েছে। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, একদমই দেখো, বাঁকুড়া জেলায় ইন্দাসের আকুই সংলগ্ন এলাকায় বিকেল বেলায় কালবৈশাখীর রীতিমতো ঝড় বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই গুড়ি গুড়ি শিলা বৃষ্টি শুরু হয়। সারাদিন ব্যবসা গরম ছিল, তীব্র তাপপ্রবাহ ছিল। তারপরে বিকেল বেলায় কিন্তু কালো মেঘে আকাশ ছেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত এবং শুরু হয় শিলা বৃষ্টি। স্বাভাবিকভাবে এই স্বস্তির বৃষ্টি হলো, শিলা বৃষ্টিতে কৃষকরা একটু আতঙ্কে রয়েছে, কারণ মাঠ ভর্তি ফসল রয়েছে। সব মিলিয়ে এই তীব্র যে তাপপ্রবাহ ছিল, গরম ছিল, সেই একেবারে গরম কোথাও থেকে গিয়ে অনেকটাই স্বস্তি মিলেছে। অবশ্যই রাজ্যবাসী স্বস্তি পেয়েছে এই স্বস্তির বৃষ্টিতে। একটু দেখানোর চেষ্টা করি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কথা বলছিলাম, বসিরহাটের ছবিও আপনাদের দেখাচ্ছি। বসিরহাটেও ভারী বৃষ্টি, বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়েছে।